আসসালামু আলাইকুম। বিমা বিডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে রুয়েট অ্যাডমিশন ২০২৪-২৫ শিক্ষার্থীদের জন্য কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদনের টাকা পেমেন্ট করবেন ঘরে বসে, তার সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ তথ্য দেখার জন্য ভিডিওটি অবশ্যই টেনে না দেখার অনুরোধ রইল। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। দেখেন এখানে গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেওয়া আছে। অ্যাপ্লিকেশন শুরু ৪ জানুয়ারি ২০২৫ এবং অ্যাপ্লিকেশন শেষ তারিখ সময় ১৪ জানুয়ারি ২০২৫। এখান থেকে অ্যাপ্লিকেশন পেমেন্ট সর্বশেষ ১৫ জানুয়ারি দিতে পারবেন এবং লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর প্রিলিমিনারি টেস্ট, যারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য সিলেক্ট হবেন তাদের তালিকা প্রকাশ করা হবে ২৪ জানুয়ারি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৫ জানুয়ারি। তারপর প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা শুরু হবে ৮ ফেব্রুয়ারি ২০২৫। তারপর দেখেন প্রিলিমিনারি টেস্ট রেজাল্ট পাবলিশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। তারপর ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। তারপর আবার দেখেন অ্যাডমিট কার্ড ডাউনলোড স্টার্টিং ফর রিটেন এক্সাম, যারা রিটেন এক্সামের জন্য সিলেক্ট হবেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ এবং রিটেন এক্সাম ২০ ফেব্রুয়ারি। আমরা সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যে লিখব, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এই রুয়েটের অ্যাডমিশনের যে লিঙ্কটি আছে লিঙ্কটি আমি দিয়ে রাখবো। যে কোনো ব্রাউজারে যে লিখবেন ruet.sc.bd, আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা অ্যাডমিশন বাটনে কার্সর রাখবেন। রাখার পর এখান থেকে আন্ডার গ্রাজুয়েশন যে অ্যাডমিশন সাইটটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এমন একটি পেজ ওপেন হলে এখান থেকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখ সময় আবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে দেখবেন যে এই অ্যাপ্লাই নাও বাটন আছে, এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডমিশন টেস্ট অফ রুয়েট ইনস্ট্রাকশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনারা দেখে নেবেন, শর্তগুলো মিলিয়ে নেবেন যে আপনার আবেদনের যোগ্য কিনা। অবশ্যই আপনি তথ্যগুলো সিলেক্ট করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসে আপনি কোন ইউনিটে আবেদন করবেন ইউনিট সিলেক্ট করে দিবেন, এ গ্রুপ, বি গ্রুপ, এবং এখান থেকে সকল তথ্য যদি আপনি মানেন তাহলে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে সিলেক্ট করবেন। টিক চিহ্ন দিবেন, বক্সে টিক চিহ্ন দিয়ে প্রসেসড বাটনে ক্লিক করবেন। প্রসেসড বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিবেন। তথ্যগুলো দিয়ে এখানে ক্যাপচার বাটনটা ফিল আপ করবেন। ফিল আপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে জেনারেল ইনফরমেশন, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ স্বয়ংক্রিয় দেওয়া থাকবে। জাস্ট এগুলো চেক দিবেন সঠিক আছে কিনা এবং এখান থেকে আপনি ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে একটা জিমেল, এগুলো বাধ্যতামূলক দিতেই হবে। দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস, এখান থেকে আপনার গার্ডিয়ান নেম দিবেন, এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিবেন। গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক দিবেন, পিতামাতা অথবা আদার্স থাকলে আদার্স দিবেন। তারপর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিভিশন দিবেন এবং ডিস্ট্রিক্ট দিবেন, আপনার থানা দিবেন। এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস দিবেন। আর বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সেম হলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আলাদা হয় তাহলে অবশ্যই এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিবেন। দেওয়ার পর এখান থেকে ইনফরমেশন এসএসসি, নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এসএসসি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশনগুলো তথ্যগুলো স্বয়ংক্রিয় দেওয়া থাকবে। জাস্ট আপনি চেক দিবেন যে সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি গ্রুপ সিলেক্ট করে দিবেন, আপনি কোন গ্রুপে আবেদন করতে চাইতেছেন। এখানে তীর আইকনে ক্লিক করলে নিচে আরও শো করবে, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন যেটাতে আবেদন করতেছেন। ওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এক্সাম সেন্টার সিলেক্ট করে দিবেন। এক্সাম সেন্টার সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে এমএসএস টু রিফান্ড ফ্রি। এখান থেকে আমি বলি যে আপনি যদি প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় সিলেক্ট না হন তাহলে আপনি আবেদন করার জন্য যে টাকাটা দিয়েছেন ওই টাকা থেকে আংশিক টাকা আপনাকে রিটার্ন দেওয়া হবে। যদি আপনি প্রিলিমিনারি পরীক্ষায় সিলেক্ট না হন তাহলে এখান থেকে কোন মাধ্যমে আপনি টাকাটা রিটার্ন নিতে চান, এখান থেকে আপনার বিকাশ, নগদ, রকেট অবশ্যই সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনার কোটা, যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন। কোটা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনি আপনার ছবি সিলেক্ট করবেন। ছবিটি অবশ্যই আগেই ছবি এবং সিগনেচার আগেই রিসার্চ করে রেখে দিবেন। ছবি হচ্ছে 300 ওয়াইড এবং 350 হাইট।
পিক্সেলে সিলেক্ট করবেন এবং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি ছবিটি আপলোড করে দিবেন। এখান থেকে সিগনেচার 300 হোয়াইট এবং 80 হাইট রিসাইজ করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে অবশ্যই সিগনেচার আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর নিচে দেখেন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু অ্যান্ড কারেক্ট, মানে উপরে সকল তথ্য আপনার সজ্ঞানে সঠিক কিনা আপনি অবশ্যই সকল তথ্য আবার চেক দিবেন। উপর থেকে সকল তথ্য চেক দিয়ে যদি সঠিক থাকে তাহলে এখানে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। এগ্রি বাটনে ক্লিক করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন রিসিভড, মানে আপনার আবেদন রিসিভড করা হয়েছে এবং আপনার নাম দেখবেন, পিতার নাম দেখবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে একটা আইডি দেওয়া থাকবে, এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সকল কার্যক্রম অ্যাডমিট কার্ড ডাউনলোড, রিটেন পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড, সকল তথ্য রেজাল্ট দেখার জন্য এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করে রেখে দিবেন। সংরক্ষণ করে রেখে দেওয়ার পর পরবর্তীতে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে এসে আপনি লগইন বাটনে ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ড এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তার আগে আমরা কিভাবে টাকা পেমেন্ট করব, এখানে আবেদন করার পর এখান থেকে এখন আমাদের টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার জন্য টাকা পেমেন্ট স্ট্যাটাস অবশ্যই পেন্ডিং আছে। এখান থেকে এই যে প্লে অ্যাপ্লিকেশন ফ্রি অপশন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে এই মাধ্যমে নিয়ে আসবে। এখান থেকে মোবাইল ব্যাংকিং অপশন মাঝখানে যে অপশনটা আছে এই মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে দিবেন। মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি কোন মাধ্যম টাকা দিতে চান, বিকাশ, নগদ, রকেট অবশ্যই সিলেক্ট করে দিবেন। আমি অবশ্যই বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করব। এখানে বিকাশ মাধ্যম সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আসি। নিচের দিকে এসে দেখেন এখানে যে প্লে নাও অপশন আছে, এখানে প্লে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন যাবে, এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বার চাইবে, এখানে পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে অবশ্যই আপনি এই পেজটি রিলোড করবেন না, রিলোড না করে কিছুক্ষণ অপেক্ষা করেন। অপেক্ষা করার পর আপনাকে এখানে নিয়ে আসবে যে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল দেখাবে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল দেখানোর পর আপনি কি করবেন, এখান থেকে এই যে লগইন অপশন আছে, এখান থেকে লগইন অপশনে ক্লিক করবেন। যদি এখানে লগইন অপশন না থাকে তাহলে ড্যাশবোর্ডে আবার চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যায় লগইন অপশনে যায় আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর লগইন অপশনে ক্লিক করে আপনি এমন একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে রেখে দিবেন। এখান থেকে পেমেন্ট করছেন যে পেমেন্টের রিসিপ্টটা ডাউনলোড করে দিবেন, আর এখান থেকে অ্যাপ্লিকেশন রিসিপ্ট কপিটা এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন। অবশ্যই এগুলো আপনি পরবর্তীতে কার্যক্রমের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে তৈরি করা হয়েছে। আপনাকে অবশ্যই মূল ফরম ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য, শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে। এই ছিল আমাদের এবারে উপস্থাপনা। এই সংক্রান্ত আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পছন্দের তালিকায়